শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আজকের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ে বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা ও ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি কেন? দোয়া এবং ইফতার মাহফিল উপলক্ষে। আজকে আমাদের মাঝে আরো কোনো ব্যক্তির থাকার কথা ছিল, কিন্তু আজকে তারা আমাদের কাছে নেই, আমাদের মাঝে তারা নেই। যে মানুষগুলো আমাদের মাঝে আজকে থাকার কথা ছিল তাদের মধ্যে যেমন ইলিয়াস আলী, যার কথা আলোচিত হয়েছে, যেমন আমাদের জুনায়েদ, যার কথা আলোচনা হয়েছে, আনসার আলী। এছাড়া এই মানুষগুলোকে আমাদের চোখের সামনে থেকে গুম করে ফেলা হলো। আমরা ইমাম হাসান ডনের কথা স্মরণ করতে পারি, সেলিম আহমেদের কথা স্মরণ করতে পারি, আমরা তৌহিদ ইসলামের কথা স্মরণ করতে পারি, জাকির হোসেনের কথা স্মরণ করতে পারি, কামাল আহমেদের কথা স্মরণ করতে পারি। এরকম আমাদের বহু সহকর্মী, শত আমাদের এরকম বহু সহকর্মী, যাদেরকে এই নিশিরাতের এই অবৈধ সরকারের সময় যাদেরকে গুম না হলে খুন করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, প্রায় সকলের নামে মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা আছে। আজকে এই যে বাংলাদেশ নামক দেশটি, এই দেশটি 1971 সালে যারা জীবন বাজি রেখে স্বাধীন করেছেন, তারা তো এরকম দেশ চাননি, তারা তো এরকম দেশের কথা চিন্তা করে দেশ জীবন বাজি রেখে যুদ্ধ করেন। এই যে মানুষগুলোর নাম আমি একটু আগে আপনাদের সামনে বললাম, যে মানুষগুলো আমাদের সামনে থাকার কথা ছিল, আমাদের সাথে থাকার কথা ছিল, আজকে ইফতার মাহফিলে এই অনুষ্ঠানে, দোয়া অনুষ্ঠানে আমাদের সাথে শরীক হওয়ার কথা ছিল, এই যে মানুষগুলো আমাদের থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, গুম করে ফেলা হয়েছে, মানুষগুলোকে নিখোঁজ করে ফেলা হয়েছে, যেই মানুষগুলোকে কয়েকজনের নাম আমি বলেছি, যাদেরকে আমাদের চোখের সামনে হত্যা করা হয়েছে। কি ছিল তাদের অপরাধ? তাদের অপরাধ ছিল তারা দেশের মানুষের গণতন্ত্রের পক্ষে